নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি আজকে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করতে এসেছি। মূলত আজকের এই ভিডিওতে আমি তোমাদের করা কিছু প্রশ্নের একদম স্পষ্ট ব্যাখ্যা দিই। দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এখন আমি রয়েছি, যেটা হচ্ছে sctvesd.wb.gov.in। এটা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখো, এই বছর টোটাল 3 ধরনের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছো। এক ধরনের স্টুডেন্ট যারা অনেক আগে ফর্ম ফিল আপ করেছো, তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছে। তারা কিন্তু ফার্স্ট টু ফিফথ ফেজ প্রত্যেকটা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পেরেছো। এরপর দ্বিতীয়বার তোমরা যারা চয়েস ফিল আপ করেছো তারা করেছো 30 জুন 2024 অবধি, এবং থার্ড ফেজ কাউন্সিলিং থেকে তোমরা কিন্তু কাউন্সিলিং করতে পেরেছো। এবার আসি আরও এক ধরনের স্টুডেন্ট বা তৃতীয় ধরনের স্টুডেন্ট, যারা কিন্তু তোমরা প্রথমবার ফর্ম ফিল আপ করছো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে ডেট, সেই ডেট ছিল 10 আগস্ট 2024 থেকে 16 আগস্ট 2024। তো এই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করেছো। এবার আসি তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে। তো স্পট কাউন্সিলিং প্রসেসে কারা অংশগ্রহণ করতে পারবে? তো সমস্ত ধরনের মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, যেমনটা স্টেট কাউন্সিল আগেই জানিয়েছিল, তো মেরিট লিস্টেড ক্যান্ডিডেটরাই কিন্তু একমাত্র এই যে স্পট কাউন্সিলিং বা যে কোনো কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তোমরা যারা 10 থেকে 16 তারিখ ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এখন কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়নি, যেটার কিন্তু দেরি রয়েছে। আর আরেকটা বিষয়, তোমরা কিন্তু ফেজ কাউন্সিলিং হবে হয়তো তোমাদের জন্য, কিন্তু স্পট কাউন্সিলিং প্রসেস তোমাদের জন্য নয়। বুঝতে পারলে? ভালো করে বুঝে নাও। যারা 10 তারিখ থেকে 16ই আগস্ট 2024-এ ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য স্পট কাউন্সিলিং প্রসেস অ্যাপ্লিকেবল নয়। যারা প্রিভিয়াস ফর্ম ফিল আপ করেছিলে ফার্স্ট এবং সেকেন্ড স্লটের জন্য, তারা কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। একদম সহজ একটা হিসেব, তোমরা বুঝে নাও। তাই তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে দাদা আমাদের এখনও র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো না, যারা 10 থেকে 16 তারিখের ক্যান্ডিডেটরা রয়েছে, যে দাদা আমাদের এখনও অবধি তো র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো না, তো আমরা কীভাবে স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? তো আমি জানিয়ে দিলাম যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তোমাদের জন্য না। এবার আসি দ্বিতীয় টপিকে, যে দাদা আমি অলরেডি একটা কলেজে অ্যাডমিশান নিয়েছি বাট রেজিস্ট্রেশন করিনি, তো সেক্ষেত্রে আমি কি স্পট কাউন্সিলিং প্রোগ্রামে বসতে পারবো? দেখো, তোমাদের কলেজ থেকে কিন্তু একটা জিনিস তোমরা জানো, যারা কলেজ পেয়েছো তাদের কাছে কিন্তু কলেজটার অ্যাডমিশান ক্যান্সেল করার একটা ব্যাপার থাকে। তারা কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করতে পারো বা অনেকেই করে দিয়েছে। ফলে কি হচ্ছে, সেখানে একটা ভ্যাকেন্সি রয়ে যাচ্ছে। এবার সেই ভ্যাকেন্সিটার জন্যই পরবর্তীকালে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হচ্ছে। এবার দেখো, তোমরা যারা অলরেডি অন্য কলেজে অ্যাডমিশান নিয়েছো, তারা কি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে? তো সহজ কথায় প্রিভিয়াস ইয়ারের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এমনটাই বলা ছিল যে যারা অলরেডি কলেজ অ্যাডমিশান নিয়েছো, তারা কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম করতে পারবে না। বাট এই বছর এখনও অবধি স্টেট কাউন্সিল অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। যদিও দেখো, প্রিভিয়াস ইয়ারে কোনো 4th বা 5th ফেজ কাউন্সিলিং হয়নি, কিন্তু এই বছর 4th এবং 5th ফেজ কাউন্সিলিং কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে এই বছরের নিয়মকানুন কিছুটা হলে আলাদাও হতে পারে। তাই একদম যতক্ষণ না একদম দৃঢ়ভাবে জানতে পারছি, তার আগে যে দাদা আমি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো কি না সেটা বলা মুশকিল। তবে একদম নিশ্চিতভাবে বলা যায়, যারা 10 আগস্ট থেকে 16 আগস্ট 2024-এর মধ্যে ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে না। এটা একদম আমি গ্যারান্টি দিচ্ছি। প্রয়োজন হলে তোমরা কিন্তু দেখেও নিও। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ধন্যবাদ।